ময়মনসিংহের মুক্তাগাছায় আওয়ামী লীগ নেতার বাসা থেকে ৭৫,০০০ মার্কিন ডলার চুরির গল্প ফেঁদে কোটি টাকার প্রতারণার জাল বিছিয়েছে এক ভয়ঙ্কর চক্র। কম দামে ডলার বিক্রির লোভ দেখিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজনকে ডেকে এনে দুর্গম এলাকায় নিয়ে সর্বস্ব লুটে নেওয়াই তাদের কাজ। সম্প্রতি এটিএন নিউজের এক সাহসী অনুসন্ধানে এই প্রতারক চক্রের মুখোশ উন্মোচন হয়েছে। ঘটনা শুরু হয় এক চাঞ্চল্যকর অভিযান দিয়ে। পলাতক এক আওয়ামী লীগের নেতার বাসা থেকে তার গৃহকর্মী শাহনাজ পারভীন ৭৫,০০০ ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় কোটি টাকা লুট করেছেন বলে প্রচার করা হয়। এরপর তার ছেলে মোহাম্মদ শাকিল ও চাচাতো ভাই মোহাম্মদ রুবেল প্রায় ১ বছর ধরে সেই ডলার বিক্রির জন্য ক্রেতা খুঁজতে থাকে। এই খবরের সত্যতা যাচাই করতে এবং চক্রটিকে ধরতে এটিএন নিউজ টিম ক্রেতা সেজে তাদের সঙ্গে যোগাযোগ করে। চক্রের সদস্য রুবেলের সাথে ফোনে কথা হয় এবং সে ডলার চুরির ঘটনাকে সত্য বলে দাবি করে। প্রথম দফায় এটিএন নিউজ টিম ঢাকা থেকে ময়মনসিংহের মুক্তাগাছায় পৌঁছায়। সেখানে শাকিল ও রুবেল একটি অটোরিকশায় করে এসে কিছু ডলার নমুনা হিসেবে দেখায় এবং বাকি আলোচনার জন্য পরে যোগাযোগ করবে বলে স্থান ত্যাগ করে। ২ দিন পর এটিএন নিউজ টিম ২.৫ লাখ টাকার বিনিময়ে ডলার কেনার আগ্রহ দেখিয়ে পুনরায় তাদের সাথে যোগাযোগ করে। এবার শাকিল শর্ত দেয় নগদ টাকা নিয়ে তাদের গোপন আস্তানায় যেতে হবে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় এটি একটি ভয়ঙ্কর প্রতারক চক্র। ডলার বিক্রির নামে তারা মানুষকে নির্জন স্থানে নিয়ে আটকে রেখে মারধর করে এবং টাকা পয়সা কেড়ে নেয়। এমনকি এই চক্রের হাতে খুনের ঘটনাও ঘটেছে বলে জানান স্থানীয়রা। পরিস্থিতির ভয়াবহতা আঁচ করতে পেরে এটিএন নিউজ টিম ভিন্ন কৌশল অবলম্বন করে। কাগজের বান্ডিলের ওপরে ও নিচে আসল টাকা দিয়ে ২.৫ লাখ টাকার একটি নকল বান্ডিল তৈরি করা হয়। পরদিন সকালে রুবেল একটি অটোরিকশা নিয়ে আসে এবং প্রতিবেদককে নিয়ে তাদের গোপন আস্তানার দিকে রওনা হয়। প্রায় ৩০ মিনিট ধরে দুর্গম ও জনশূন্য রাস্তা দিয়ে যাওয়ার সময় চালক দ্রুত গতিতে রিকশা চালাতে থাকে, যা সন্দেহ আরো বাড়িয়ে দেয়। চরম বিপদ বুঝতে পেরে প্রতিবেদক কৌশলে রিকশা থেকে নেমে পড়েন। এরপর স্থানীয় যুবকদের সহায়তায় প্রায় ২ ঘন্টা অনুসন্ধান চালিয়ে প্রথমে অটোরিকশা চালককে এবং পরে প্রতারক চক্রের সদস্যদের খুঁজে বের করা হয়। এটিএন নিউজ টিম ও স্থানীয়রা মিলে চক্রের মূল হোতা শাকিল ও রুবেলের বাড়িতে হানা দেয়। তখন তারা পালিয়ে গেলেও শাকিলের মা শাহনাজ পারভীনকে বাড়িতে পাওয়া যায়। প্রথমে তিনি ডলার চুরির ঘটনা অস্বীকার করলেও পরে স্বীকার করেন যে তার ছেলে প্রতারণার সাথে জড়িত এবং ডলার বিক্রির গল্পটি সাজানো। তিনি আরও জানান এই চক্র মানুষকে ডেকে এনে মারধর করে সর্বস্ব কেড়ে নেয়। পরে স্থানীয় জনতা রুবেল ও শাকিলের তলাবদ্ধ ঘরে ঢুকে নির্যাতনের কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র যেমন ধারালো তা উদ্ধার করে। জানা যায় চক্রের মূল হোতা আজগর এই প্রতারণার মাধ্যমে দুর্গম এলাকায় একটি দোতলা পাকা বাড়িও তৈরি করেছে। স্থানীয়দের অভিযোগ কিছু অসাধু পুলিশ ও রাজনৈতিক ব্যক্তির ছত্রছায়ায় এই চক্রটি বছরের পর বছর ধরে তাদের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এটিএন নিউজের এই বিশেষ অনুসন্ধানে এক ভয়ঙ্কর প্রতারক চক্রের মুখোশ উন্মোচিত হয়েছে, যা বহু মানুষের সর্বশান্ত হওয়ার কারণ। মূলত গন্তব্যে পৌঁছানোর পর প্রতারণার আসল রূপ প্রকাশ পায়। ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে দেওয়া হয় একগুচ্ছ ডলার, যা পরে দেখা যায় অধিকাংশ জাল নোট। প্রতিবাদ করলে শুরু হয় হুমকি ও ভয় দেখানো। অস্ত্রের মুখে এমনকি শারীরিক নির্যাতনের মাধ্যমে ভুক্তভোগীকে বাধ্য করা হয় বিষয়টি গোপন রাখতে। কারণ তারা জানে এমন প্রতারণার শিকাররা সাধারণত প্রকাশ্যে আসতে চায় না। আইনি ঝামেলা, সামাজিক লজ্জা এবং আত্মসম্মানের কারণে অনেকেই চুপ থেকে যায়। এই চক্রের কার্যপদ্ধতি সুসংগঠিত। মূল হোতাসহ আরও কয়েকজন সবসময় ছায়ার আড়ালে থাকে। তারা কখনো সরাসরি লেনদেনে আসে না, বরং মাঠে কাজ করে একদল মধ্যস্থতাকারী, যাদের দায়িত্ব ক্রেতাদের ফাঁদে ফেলা, প্রাথমিক আস্থা তৈরি করা এবং শেষ মুহূর্তে প্রতারণা সম্পন্ন করা। ভেতরের সূত্র মতে এই চক্র বহু বছর ধরে সক্রিয় এবং কেবল মুক্তাগাছা নয়, আশপাশের জেলাগুলোতেও তাদের প্রভাব রয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল কিছু অসাধু রাজনৈতিক ব্যক্তিত্ব ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতা ছাড়া এই চক্র এত দীর্ঘ সময় ধরে সক্রিয় থাকতে পারত না। স্থানীয়রা জানায় প্রভাবশালীদের ছত্রছায়ায় তারা বহুদিন ধরে অবাধে প্রতারণা চালিয়ে যাচ্ছে। মাঝে মাঝে ভুক্তভোগীরা থানায় গেলেও মামলা নেওয়া হয় না, বরং উল্টো তাদেরই হয়রানি করা হয়। অনুসন্ধান বলছে এই চক্র শুধু ডলার প্রতারণা নয়, বিভিন্ন সময় স্বর্ণ, বিদেশি গয়না, এমনকি টাকা দ্বিগুণ করার প্রলোভন দেখিয়ে মানুষকে ফাঁদে ফেলেছে। তাদের টার্গেট সাধারণত ব্যবসায়ী, প্রবাসী পরিবারের সদস্য এবং যারা দ্রুত লাভের আশা করে ঝুঁকি নিতে রাজি থাকে। এমন প্রতারণা কেবল ব্যক্তিগত ক্ষতি করে না, বরং অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলে। দেশে যখন বৈদেশিক মুদ্রার সংকট, তখন জাল ডলার ছড়িয়ে পড়া বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। একই সঙ্গে এটি আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম ক্ষুণ্ণ করে। ভুক্তভোগীদের অভিজ্ঞতা শুনলে বোঝা যায় প্রতারণার শিকার হওয়া মানে শুধু অর্থ হারানো নয়, এটি মানসিক আঘাতেরও সমান। একজন ভুক্তভোগী জানান তিনি প্রায়
20 লাখ টাকা নিয়ে গিয়েছিলেন, আশা করেছিলেন এই টাকায় ডলার কিনে মুনাফা করবেন, কিন্তু শেষ পর্যন্ত হাতে আসে জাল নোট আর মাথায় চরম লাঞ্ছনার স্মৃতি। আরেকজন বলেন, তারা শুধু টাকা নেয়নি, আমার মর্যাদাও কেড়ে নিয়েছে। এই জঘন্য কাজটি দীর্ঘদিন ধরে চলে আসছে ময়মনসিংহ, টাঙ্গাইল ও জামালপুর জেলার অন্তর্বর্তী মুক্তাগাছা, মধুপুর ও জামালপুর সদর এ 3 উপজেলার সীমান্তবর্তী প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে। প্রশাসনের লোকজন জেনেও এর কুল কিনারা করতে পারছেন না, কারণ যারা ভুক্তভোগী তারা সর্বস্ব খুইয়ে এখান থেকে জীবন নিয়ে পালিয়ে যায়। তারা অবৈধভাবে ডলার কিনতে এসেছিল। পুলিশের ঝামেলা এড়াতে নিকটস্থ থানায় অভিযোগ না করে দ্রুত এলাকা থেকে সটকে পড়ে। সূত্রমতে মুক্তাগাছা উপজেলার শেষ প্রান্ত ঘেঁষা পাহাড়ি এলাকার কাটাজানি, চাঁদপুর, বিজয়পুর, রামাকানা, ছালরা, বন্দবুরুজ, বিন্নাকুড়ি সহ 3 উপজেলার সীমান্ত ঘেঁষা গ্রামগুলোতে এ অপকর্ম করে আসছে একটি সংঘবদ্ধ চক্র। চক্রটিকে স্থানীয়ভাবে আর্থিক সহায়তা দিয়ে দেশের বিভিন্ন জায়গায় সোর্স পাঠিয়ে তাদেরকে দিয়ে চাকরিজীবী, বিত্তশালী ও ব্যবসায়ীদের টার্গেট করে তাদের কাছে পাঠিয়ে $1-2 নোট দেখিয়ে দৃষ্টি আকর্ষণ করে। অতি লোভী লোকেরা তাদেরকে বিশ্বাস করে তাদের কথা মতো নগদ টাকা নিয়ে এখানে ডলার কিনতে আসে। ডলার প্রতারকরা পরিকল্পিতভাবে তাদেরকে নিজেদের এলাকায় এনে পিটিয়ে ও হত্যার হুমকি দিয়ে তাদের কাছ থেকে সর্বস্ব লুট করে এলাকা থেকে বিতাড়িত করে। ইতপূর্বে একাধিক মামলাও হয়। প্রায় 15 বছর ধরে এমন ঘটনা উপজেলার এই গ্রামগুলোতে। পুলিশ কোনো বাদী না পেয়ে আইনগত ব্যবস্থা নিতে পারছে না। মাঝে মধ্যে পুলিশ ঘটনাস্থলে হানা দিলেও চক্রটি সটকে গিয়ে পার্শ্ববর্তী উপজেলায় গিয়ে নিরাপদে অবস্থান করে। এই অনুসন্ধান অনেকের চোখ খুলে দিয়েছে। চক্রের কৌশল, তাদের আড্ডাখানা এবং প্রতারণার ধাপগুলো সামনে আসায় আইনশৃঙ্খলা বাহিনীও নড়ে চড়ে বসেছে বলে জানা গেছে। তবে বাস্তবতা হলো, এমন চক্র ভাঙতে গেলে শুধু পুলিশি অভিযান যথেষ্ট নয়, প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, স্থানীয় সমাজের সহযোগিতা এবং জনগণের সচেতনতা। অনুসন্ধানী সাংবাদিকতার গুরুত্ব এই ঘটনায় নতুনভাবে প্রমাণিত হয়েছে। যদি এটিএন নিউজ সাহস করে মাটিতে নেমে এই কাজটি না করত, তবে হয়তো চক্রটি আরও অনেক নিরপরাধ মানুষের সর্বস্ব লুট করে যেত। তবে এই রিপোর্ট প্রকাশের পরও অনেক প্রশ্ন রয়ে গেছে। এই চক্রের মূল হোতারাই বা কে, কারা তাদের পৃষ্ঠপোষকতা করছে এবং ভুক্তভোগীরা কি কখনো ন্যায় বিচার পাবে? বাংলাদেশে প্রতারণার ধরন দিনে দিনে পরিবর্তিত হচ্ছে। আগে যেখানে ফোনে লটারির টিকিট, বিদেশি প্যাকেজ বা চাকরির অফার দিয়ে প্রতারণা হতো, এখন সেখানে এসেছে আন্তর্জাতিক মুদ্রা, অনলাইন ট্রেডিং, এমনকি ক্রিপ্টোকারেন্সির নাম ব্যবহার করে নতুন নতুন ফাঁদ। মুক্তাগাছার এই ঘটনা একটি বড় সতর্কবার্তা। লোভে পা দিলেই ফাঁদে পড়ার সম্ভাবনা প্রবল। অবশেষে বলা যায়, মুক্তাগাছার এই প্রতারণা কাহিনী কেবল একটি অপরাধ কেস নয়, বরং এটি সামাজিক অবক্ষয়ের প্রতিচ্ছবি, যেখানে কিছু অসাধু ব্যক্তি ব্যক্তিগত লোভ পূরণে মানুষের বিশ্বাসকে পুঁজি করছে, আর কিছু ক্ষমতাধর তাদের আড়াল দিচ্ছে। একে রুখতে হলে সাংবাদিক, সাধারণ মানুষ ও আইনের শাসন, এই 3-এর সমন্বয় দরকার।